হাই, আমি মাম্পি। আজ আবারও চলে এসেছি তোমাদের সাথে আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও নিয়ে। দেখো, আজ আমার ভিডিওর টপিক হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। তো তোমাদেরকে বলি ইনডিফিনাইট প্রোনাউন কি। দেখো, যে প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে যে কোনো একজন বা একটিকে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে ইনডিফিনাইট প্রোনাউন বলে। মানে হচ্ছে, দেখো, যে প্রোনাউন দিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে কখনোই বোঝানো হচ্ছে না তাদের, কিন্তু অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হচ্ছে, তাকেই আমরা ইনডিফিনাইট প্রোনাউন বলবো। এবার দেখো, তোমরা অনেকেই হয়তো জানোই ইনডিফিনাইট মানে আর ডিফাইনিট মানে কি হচ্ছে বলো তো, নির্দিষ্ট, আর ইনডিফিনাইট মানে অনির্দিষ্ট। সুতরাং ইনডিফিনাইট প্রোনাউন মানে কারোর কিন্তু কোনো বোঝার অসুবিধা হয় না, কারণ সবসময় সেই প্রোনাউনটা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝিয়ে থাকে। এবার দেখো, আমি তোমাদের একটা জিনিস দেখা যায়, এই দিকে তাকাও। দেখো, এই বক্সের মধ্যে লেখাগুলো হয়তো তোমরা অনেকেই দেখতে পাচ্ছ না, তাই আমি তোমাদের জন্য পড়ে পড়ে শোনাচ্ছি। দেখো, এনি, তারপর বলছে মেনি, সাম, ওয়ান, নান, অল, আদার, বোথ, অ্যান্ড। ওয়ানে আছে এনি, টু মেনি, থ্রি এভরি, ফোর সাম, ফাইভ নো, কম্বাইন উইথ প্লাস ওয়ান বডি থিং। এটার মানে কি? হয়তো তোমরা শুধু ভাবছো এই বক্সে আমি গড় গড় করে পড়ে শুনিয়ে দিলাম, তো এটার মানে কি। দেখো, তো আমি এটার মানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ওপরের বক্সের মধ্যেকার প্রোনাউনগুলি কিন্তু নির্দিষ্টভাবে কোনো নাউনকে কখনো বোঝাচ্ছে না, তারা সবসময় অনির্দিষ্টভাবে কোনো নাউনকে বোঝাচ্ছে। তাই আমরা এই সমস্ত ওয়ার্ডগুলোকে ইনডিফিনাইট অর্থাৎ অনির্দিষ্ট প্রোনাউন বলবো। তো দেখো, এবার কম্বাইন উইথ ওয়ান বডি থিং, এটার মানে কি? মানে এই যে এনি, মেনি, এভরি, সাম, নো, এই ওয়ার্ডগুলোর সাথে আমরা কম্বাইন মানে একসাথে যুক্ত করব ওয়ান দিয়ে, কখনো বডি দিয়ে, কখনো থিং দিয়ে। তো দেখো, আমরা এখানে যুক্ত করে একটা ছক বানিয়েছি, সেই ছকটাই আসি। দেখো, সেই ছকটার এই যুক্ত করার পর এটার নাম হচ্ছে কম্পাউন্ড প্রোনাউন। তো এই ছকটা দেখো, একে আছে এনি, এনির সাথে দেখো আমরা ওয়ান যোগ করলে কি হচ্ছে, এনি ওয়ান, মানে কি? যে কোনো ব্যক্তি। তারপরে দেখো, এনির সাথে আমরা বডি যোগ করলে কি হচ্ছে, এনি বডি, মানে যে কোনো ব্যক্তি। তারপরে দেখো, এনির সাথে আমরা থিং যোগ করলে কি হচ্ছে, যে কোনো বস্তু, মানে এনিথিং। এবার দেখো, টুতে কি আছে, এভরি, ওয়ান যোগ করলে এর সাথে কি হয়, এভরি ওয়ান, মানে প্রত্যেক ব্যক্তি। আর বডির সাথে যোগ করলে কি হচ্ছে, এভরিবডি, মানে প্রত্যেক ব্যক্তি। আর থিংকের সাথে যোগ করলে সেটা দেখো এভরিথিং হয়ে যাচ্ছে, মানে প্রত্যেক বস্তু। এবার দেখো, থ্রিতে আছে সামের সাথে ওয়ান যোগ করলে সাম ওয়ান, মানে কোনো ব্যক্তি। আবার দেখো, বডি যোগ করলে সাম বডি, কোনো ব্যক্তি। আর সামথিং, মানে কোনো বস্তু। এরপর দেখো, ফোর, নো ওয়ান, কেউ নয়। আর বডি, নো বডি, মানে কেউ নয়। আর থিং যোগ করলে নাথিং, মানে কিছুই নয়। এবার তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করছো, আমি এখানে নো ওয়ান এর এখানে একটা স্টার মার্ক দিয়েছি। সেটা কেন দিয়েছি, ঠিক আছে? তো দেখো, নো ওয়ান ছাড়া প্রত্যেকটি একটি ওয়ার্ড এখানে। কেন তোমাদের বলি, দেখো, এগুলো কিন্তু নো ওয়ান কোন একটা ওয়ার্ড হয় না কখনো। আমরা এভরি ওয়ান, এভরিথিং, তারপরে সাম ওয়ান, এভরি ওয়ান, এগুলো কিন্তু এক একটা ওয়ার্ড, একটা মিনিংফুল ওয়ার্ড। আর নো ওয়ান, এটা কিন্তু কোনো মিনিং নেই, তাই জন্য এটা কিন্তু কোনো ওয়ার্ড হচ্ছে না। তাহলে এখানে নো ওয়ান ছাড়া কিন্তু প্রত্যেকটি এক একটি ওয়ার্ড, তাই জন্য এটা আমি স্টার মার্ক করে তোমাদের জন্য তুলে রেখেছি, ভালো করে এটা বোঝাবো বলে। এরপর দেখো, আমরা প্রোনাউন্সগুলোর এক্সাম্পল দিই আজকে। ইনডিফিনাইট প্রোনাউনের এবারে এক্সাম্পল পার্টে আমরা আসি। দেখো, ওয়ানে লেখা আছে এনি ওয়ান মানে কি, যে কোনো একজন। তো এক্সাম্পলস দিয়েছি, দেখো আমি, এনি ওয়ান ক্যান মেক এ মিস্টেক, মানে হচ্ছে এটার যে কোনো একজন এই ভুল কাজটি করেছিল। তারপর দেখো, টুতে আছে এভরি ওয়ান, মানে প্রত্যেক ব্যক্তি একসঙ্গে, মানে একসঙ্গে অনেক ব্যক্তিকে বললে, প্রত্যেক ব্যক্তিকে বললে তাকে এভরি ওয়ান বলে। তো তার জন্য আমি এক্সাম্পলস দিয়েছি এখানে। দ্য পুলিশ কোয়েশ্চেন্ড এভরি ওয়ান ইন দ্য রুম, মানে পুলিশ প্রত্যেকটি ব্যক্তিকে রুমের ভেতর কোয়েশ্চেন করছে, মানে প্রশ্ন করছে। এরপর দেখো, থ্রিতে সাম ওয়ান, মানে যে কোনো একজন ব্যক্তি। তারপরে দেখো এক্সাম্পলটা দেখো, দেয়ার ইজ সাম ওয়ান অ্যাট দ্য ডোর, বলছে কেউ একজন মনে হচ্ছে দরজার সামনে দাঁড়িয়ে আছে সেখানে। তো এবার দেখো, ফোর, লাস্ট
নো ওয়ান, কোনো ব্যক্তি নয়। এক্সাম্পল দেখো, নো ওয়ান ওয়াজ প্রেজেন্ট দেয়ার, মানে সেখানে কেউই উপস্থিত ছিল না, কেউ উপস্থিত নয়। তো দেখো আমি এখানে তোমাদের প্রোনাউন্স, তো ইনডিফিনাইট প্রোনাউন অনেকগুলোই তোমরা এখানে দেখেছো, থিঙ্ক দিয়ে, বডি দিয়ে, ওয়ান দিয়ে, সব কম্বাইন উইথ, কিন্তু আমি তোমাদের এখানে ওয়ান যোগ করে 4টের এক্সাম্পল দিলাম। সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তো অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিও, আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখো তোমাদের এই লাইকটা কিন্তু আমার এক একটা ভিডিওর জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ তবেই আমি কিন্তু বুঝবো যে তোমাদের আমার এই ভিডিওর টপিকগুলো পেয়ে তোমাদের স্টাডি করতে অনেকটা হেল্প হচ্ছে। সেজন্যই কিন্তু আমি আরও উৎসাহের সাথে তোমাদের জন্য নতুন নতুন স্টাডি ভিডিও নিয়ে আসবো। তো আজকের আমার ভিডিওটা এখানেই শেষ করলাম।